রিসার্চ করে নিয়ে আসছেন? প্রেজেন্টেশনে হচ্ছে ডিসক্রিপশন পড়তে হবে, তারপর ডিসক্রিপশন অনুযায়ী কিওয়ার্ড রিসার্চ করে তারপর হচ্ছে আপনার কাজ শুরু। তো আপনি কিভাবে রিসার্চ করছেন একটু বলুন তো, বা বায়ার ডিসক্রিপশনে কী চাইছিল রিকোয়ারমেন্ট? একবার বললেও হবে, পুরোটা না পড়ে জাস্ট আমাদেরকে একটু শেয়ার করেন যে এটা কনসেপ্ট কি। আপু উনি দুইটা লোগো শেয়ার করছে, একটা হচ্ছে যেটা হচ্ছে হ্যাটের মধ্যে ইউজ করবে, তার একটা লোগো ছিল আগে, সেটা হ্যাটের ইউজ করবে এবং তারা আর কি মাউন্টেনে ওখানে থাকে, তো ওখানে মাউন্টেনের একটা ব্যাপার স্যাপার লাগবে, তার মানে তারা একটা বাফেলো এবং মাউন্টেন টাইপের কিছু একটা চাইতেছে। বাফেলোর লোগো অথবা মাউন্টেন দিয়া কিছু একটা করতে চাই, একটা ভালো একটা লোগো, মানে এই লোগোটাকে তারা মডিফাই করতে যাচ্ছে আর কি। এইখানে একটা লোগো আছে, তো ওখানে মাউন্টেন এবং বাফেলো দিয়ে একটা লোগো বানাইতে বলতেছে আর কি, মেইনলি এটাই কথা। ওকে। আর লোগোর নাম এখানে কি? বাফেলো বেন্ড। আচ্ছা, তাহলে লোগোর নাম পেয়ে গেলেন এবং হচ্ছে রিসার্চ করতে হবে ওই মাউন্টেন এবং হচ্ছে ওই যে অ্যানিমালটা বললো। ওকে, তাহলে আপনি কি কিওয়ার্ড নিয়ে রিসার্চ করলেন? আপু আমি বাফেলোর আগে একটা পিএনজি ফার্ম বের করার ট্রাই করছি, আর মাউন্টেনের একটা পিএনজি ফার্ম বের করে ভাবতেছি বাফেলোর উপর দিয়ে একটা ইয়ে করে তার উপর মাউন্টেন লাগাই দিব ভাবতেছি। এইটাকে ভাবলাম যে এরকম এইটা নেই, এইটা শেপ দিয়ে এই বাফেলোর এটা রাখি, আর উপর দিয়ে মাথা থেকে এই জায়গাটুকু এখানে মাউন্টেন দেওয়া যায়, মাউন্টেন, ওকে। আর নিচে বাফেলো বেন্ড লিখে দেয়। তারপর হচ্ছে একবার ওই বাফেলো লোগো দিয়ে একবার সার্চ করলে বা মাউন্টেন লোগো লিখে সার্চ করলে হয়তো বা আরও কয়েকটা কনসেপ্ট পাওয়া যাবে, একটু দেখতে পারেন। আপু অনেকগুলোই আছে আর কি, ওকে, অনেকগুলো আছে, আমি দেখলাম অনেকগুলো। তো বাকিরা এক কাজ করতে বাফেলো লোগো পারেন। দিয়ে সার্চ করছি। আচ্ছা, বাফেলো লোগোতে সার্চ করছেন, তো বাকিরাও এভাবে করে নেবেন। এটা থেকে একটা পিএনজি ফরম্যাট বা আইকন অথবা হচ্ছে লোগোর শেপ নিতে পারেন, এবং একসঙ্গে হচ্ছে ওই মাউন্টেন কম্বিনেশন করতে হবে। আচ্ছা, মাউন্টেন লোগো লিখে সার্চ করছিলেন? যে আপু মাউন্টেন লোগো দিয়ে সার্চ করছি। ওকে, আচ্ছা, তাহলে রিসার্চ করার পর যখন দেখবেন যে কনসেপ্ট পেয়ে গেছেন তখন কাজ শুরু করবেন। আপনারা সবাই একটু রিসার্চ করেন যে ওই মাউন্টেনের কী কালার নেওয়া হয় বা কীভাবে শেপটা নেওয়া যায়, বা ওই বাফেলোটাকে কীভাবে কম্বিনেশন করা যায়, কোন অংশটুকু নিলে ভালো হবে। উনি আগের লোগোতে হচ্ছে পুরো শেপটা দিয়ে দিয়েছেন, বাফেলোর যে পুরো শেপ এটা ছিল। এখন আপনারা একটু নতুন কিছু থিঙ্ক করেন, উনি এটাকে রিফ্রেশ করতে চান, রিক্রিয়েট করতে চান। জাকারিয়া হোসেন, এখানে লোগোতে আপনি আপনার মকআপে আপনার লোগোটা আরও ছোটো করেন, খুবই বড় হয়ে গেল ওই এফেক্ট থেকে। জি ম্যাম, ছোট করে দিচ্ছি। আমি বুঝতে পারছি যে এটা বড় হচ্ছে, তারপরে দিছি আপনাকে। এগুলো একটু খেয়াল করতে হবে।
যদি পিসিতে চার্জ থাকে তাহলে আপনি পিসিতে কাজ করেন, নাকি এখন পর্যন্ত রিসার্চ করে নেন নাই? যদি রিসার্চ শেষ হয়ে থাকে বা আপনি সেভ করে থাকেন ওই ইমেজগুলো, তাহলে কাজ কন্টিনিউ করেন। দেখতেছি ব্যাপারটা। আচ্ছা, ওকে। একবার এন্ট্রিগুলো দেখুন তো, যারা অলরেডি হচ্ছে এখানে সাবমিট করে দিছে তাদের একটু কনসেপ্টটা নেন। এখন পর্যন্ত রেটিং দেয় নাই, অনেকে আবার মাউন্টেন শুধু রেখে দেয়, আর অনেকে আবার একসঙ্গে। সেকেন্ড সারিতে তেমন একটা ভালো লাগে না, খুব বেশি এলিমেন্ট নিয়ে নিয়েছে। আর আরও পেজ দেখতে পারেন, দেখি আর ভালো আছে কিনা এখানে। এটা অনেকটা স্ট্রং একটা লোগো। পছন্দ করে কি ট্রাই করবো এভাবে মাথার উপর যেটা চিন্তা আমরা ট্রাই করবো। আচ্ছা করেন, এটা কেউ করে না এখন পর্যন্ত, করেন। তাহলে ভালো হবে, এটা কনসেপ্টটা নেওয়া যায়। আর বাকিটা রিসার্চটা শেষ করে নেন, ঠিক আছে? শেষ করে কাজ শুরু করেন, অনেকটা টাইম আমাদের ওয়েস্ট হয়েছে, সো এটা একটু তাড়াতাড়ি করতে হবে। এখন বলুন তো এখান থেকে আপনি শেপটা কীভাবে নেবেন, এই যে ইমেজ থেকে শেপটা? হ্যাঁ, আপনি তো বলছেন আমার টিউটোরিয়ালগুলো আপনি অলরেডি কমপ্লিট। কী দিয়ে? পেন টুল দিয়ে। আচ্ছা, আর কিছু বলি নাই আমি, বা গতকাল থেকে কি গতকাল যে ক্লাস করলেন, এই যে প্রেজেন্টেশনে কাজ করলেন, কিছু বলেন? ইমেজ টেস্ট করতে পারি আমরা। ওকে, আচ্ছা দেখুন তো ইমেজ টেস্টে যদি সেই ভালো করে নেওয়া যায় তাহলে তো আপনার কাজটা অনেকটা সহজ হয়ে গেল। আপনি ট্রেস করে দেখুন। ওকে, তারপর কি করতে হবে? ট্রেসের পর এক্সপ্যান্ড করতে হয়। রেজাল্ট যদি হচ্ছে প্রথমেই ভালো হয়ে যায় তাহলে তো ভালো, আপনি আর রেজাল্ট চেক করতে হবে না। আর যদি হ্যাঁ, তাহলে এটা চেক করতে হবে না, এক্সপ্যান্ড করে দিয়ে দেন। তারপর এখন খালি হ্যাঁ, আনগ্রুপ করে ওই শেপটাকে রাখবো আর বাকিটুকুকে ডিলিট করে দিব। প্রথমে আপনি ডিসিলেক্ট করেন, আটবোর্ডের একটা ক্লিক করে বাইরে। ওকে, তারপর ওই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে ডিলিট করে দিন। করে না কেন? লক করে দিয়ে দিচ্ছেন না? এটা তো হচ্ছে সাইজটা কি হবে?
এই সাইডটা কিভাবে খারাপ এটাকে আপনি সিলেক্ট করে ডিলিট করে দিয়ে দেন। ডিলিট হয়ে গেছে। এটাকেও ট্রেস করা যায়, কারণ এখনো পর্যন্ত ইমেজ, তো আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন না, এটাকে ভেক্টর করতে হবে। হ্যাঁ, এটাও ট্রেস করে। যদি ট্রেসে ভালো রেজাল্ট না আসে তাহলে বুঝতে হবে আপনাকে নিজে ক্রিয়েট করতে হবে। আপনি এক্সপ্যান্ড করার পর আনগ্রুপ করতে হবে, তারপর হচ্ছে বাকি অংশটুকু ডিলিট করতে হবে। ওকে, আমি তো কি বলি, আমার ব্যাকগ্রাউন্ডটা এখনো করছিল, ওটা সমাধান হয়নি এখন। মানে আপনি এই আইকনটা কি এখানটা তো পিএনজি ফর্মই আছে, পিএনজি ফর্মে নিয়ে তো আর ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে না। না, আপনি সরাসরি ওখান থেকে নেবেন না। যে আইকনটা দিচ্ছি সেটা তো পিএনজি ফর্মে দিচ্ছি না, পিএনজি ফর্মে তো ব্যাকগ্রাউন্ড সব হবে না। এইটা ঠিক আছে, আমি বলতেছি মনে করেন যে আপনার জেপিজি ফর্মেট, হ্যাঁ হ্যাঁ, ওটা তো ইমেজ পেস্ট করলাম, ইমেজ পেস্টটা করলাম। আচ্ছা দাঁড়াও, আরেকবার দেখো, এই দেখো এইগুলো যেটা করলাম এটা আরেকবার নিয়ে আসছি, তাহলে তো বুঝতে পারবো। মানে আমি দেখি নাই তো, আমি একটা কাজ করতেছি, পরে দেখলাম তাহলে ভালো। আচ্ছা আচ্ছা, এই দেখো, এটা একটা ইমেজ না, পুরোটা একটা ইমেজ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা জেপিজি ফাইল, এটাকে তো এই জিনিসটাকে তো আলাদা করে নিতে পারতেছি না। এটাকে এখন হয় আমরা পেন টুল দিয়ে নেবো, না হলে পেন টুল দিয়ে করতে তো অনেক কষ্ট হবে। এটাকে ইমেজ পেস্ট করা যায়। এটাকে দেখা, এই যে এখানে এটাকে আবার দিলাম, এটা ফাইল ছিল ভাই, এটা জেপিজি ফাইল আছে, এটা জেপিজি ফাইল আছে। এটা একটা জেপিজি ফাইল না, এটাকে কিভাবে ইয়া করে দিব না, এখন এর ব্যাকগ্রাউন্ডে কিভাবে ইউজ করবো এটাই তো বলতে হবে। হ্যাঁ আমার সরি, বাংলা লেখাটা আমার বুঝে যায়, ব্যাকগ্রাউন্ডে আমার সামনে যা ছিল ওর ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এটা যদি না যায় অনেকগুলো ফিচার ভালো দেখতে পারে, কারণ তোমাকে এই যে সাইডে প্রিন্টিং রেজাল্টের পাশে সাইডে এখানে একটা জিনিস আছে, একটা লোগো টাইপের আছে।
হ্যাঁ ট্রেসিং এর পাশে। এই যে টেস্টিং রেজাল্টের পাশে দেখো, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। এইখানে ক্লিক করার পর একটা চলে আসবে, তখন এইখানে তুমি কমা বার করতে পারো। এই জায়গাগুলো কমা বার করে তোমার এই পিকচারটা ঠিক করে নিতে পারো যে কখন তোমার পিকচারটা ক্লিয়ার হচ্ছে বা কখন হচ্ছে না। তা আমাদের এটা ঠিক করা লাগছে না, তাহলে আমাদের ডাইরেক্ট এখানে পিকচারটা ক্লিয়ারই আসছে। ওকে, আমাদের লাগছে না এখানে, অন্য পিকচারে লাগতে পারে। তো তখন তোমাকে এখানে যে এই পিকচারটা এই জিনিসটা ঠিক করে নিতে হবে। এটা যেটা আমরা লাগছে না এখন আমি ভাই হ্যাঁ ভাই জিনিসটা এখন দেখাই দেন। আচ্ছা আচ্ছা, এইটা একটা ছিল যে টিপি, আসলে এটা ছিল না, এটা আমি স্ক্রিনশট তুলে আনছি। হ্যাঁ, আমি স্ক্রিনশট তুলে আনছি। তো এটা আমার একটা টিপি, এই যে টিপি এর ব্যাকগ্রাউন্ডটা মানে এই সাদা কালারের যে ব্যাকগ্রাউন্ডটা এবং এই উপরে একটা লোগো আছে, একটা সাদা কি এটা আমার লাগবে না। ওয়াটারমার্কটা এটা লাগবে না, আমার লাগবে হচ্ছে এই ফুলের এই ফুলটা আর নাহলে লেখাটা, এই দুটো আমার লাগবে। আর বাকি কিছু লাগবে না, এই পিছনে সাদা ব্যাকগ্রাউন্ডটা আমার লাগবে না, এটাকে আমরা হিন্দি ফর্ম বানিয়ে নিতে পারবো বা এটাকে আমরা আলাদা করে নিতে পারবো, দুটোকে পুরো লোগোটাকে আলাদা করে নিতে পারবো। তো এটাকে আমরা দুইভাবে করবো, একটা হচ্ছে পেন টুলটা, পেন টুল দিয়ে এখন প্রত্যেকটা পয়েন্ট একটা ধরে একটা পয়েন্ট ধরে তারপর এটাকে আলাদা করে নিতে পারি বা আলাদা করে নিয়ে কালার করতে পারি। এখন এটাকে আরো সহজ উপায় করার একটা ইমেজ দেয়। এখন এটাতে যদি ক্লিক করো, ক্লিক করার পর দেখবা উপরে অল্প কিছু চলে আসে, এখানে একটা ইমেজ আছে, এই যে ইমেজ ট্রেস। ইমেজ ট্রেসে ক্লিক করার সাথে সাথে পিকচারটা চেঞ্জ হয়ে গেল, উপরে যে ইয়াটা ছিল ওটা চলে গেল, সাদা যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওটা চলে গেছে। এখন প্রত্যেকটা পিকচারে কিন্তু এমন হবে না, এই পিকচারে হইছে পিকচারে এমন হইতো না পারে, ক্লিয়ার না হতে পারে। তখন ইমেজ রেজাল্টের পাশে এখানে তিনটা তলা একটা ইয়া অপশন আছে, ইমেজ প্যানেল নাম এটা। ঠিক আছে, যদি একদম ক্লিয়ার না আসে, অন্যান্য পিকচার ক্লিয়ার না আসে, তখন ইমেজ প্যানেলে এই যে এখানে ঢোকার পর একটা অপশন চলে আসে, এখানে তুমি এই যে ট্রেস টুল যেটা, এটা কমা বাড়া করে ক্লিয়ার করতে হবে। এটাকে বাড়া দিলে আবার সাদা কালো হয়ে গেল একদম। এটা যদি কমাই দিই, দেখো সাদা আর একটা কমাই দিই, সাদাটা চলে যাচ্ছে। তো এটা মাঝামাঝি থাকলে ঠিক থাকতেছে। ঠিক আছে, তো এটা কমা বাড়া করে পিকচারটাকে তোমরা একদম পরিষ্কার করে নিতে পারো। তো এটা আমার যদি এমনি পরিষ্কার হয়ে গেছে, এটা তো আমার করতে হবে না, তাহলে আমার এই কাজটা করতে হচ্ছে না। অন্যান্য পিকচারে ইমেজ ট্রেস প্যানেলে এই কাজটা করতে হবে। এখন যেহেতু আমার এটা ইমেজ ট্রেস করা হলো, এখন এটাকে এক্সপ্যান্ড করতে হবে। ঠিক আছে, এক্সপ্যান্ড, এই যে ট্রেসিং এর পাশে এক্সপ্যান্ড আছে, দেখো হ্যাঁ দিছি এক্সপ্যান্ড দিয়ে দিলাম। তারপর আমরা সবাইকে পোস্ট পয়েন্ট, হ্যাঁ এটাকে আমাকে জাস্ট আনগ্রুপ করতে হবে। তবে এই একটা এটা যদি আমি মুভ করে সব একসাথে মুভ হচ্ছে, তাই না? তো একসাথে মুভ হচ্ছে, এইটাকে আমরা আনগ্রুপ করে দিলে সবাই আলাদা মুভ হবে। এই সেকশনটা কাজটা ক্লিক করলে এখানে আনগ্রুপ একটা অপশন চলে আসে, আনগ্রুপ। এখন এটা সবাই আলাদা আলাদা থাকবে। সরি এখন এখানে এটা ক্লিক করলে আবার সবাই আলাদা আলাদা। ঠিক আছে, সবাই আলাদা আলাদা। এখন আমাকে জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে হবে। আমার তো এই ব্যাকগ্রাউন্ডের এটা না থাকা লাগবে, এবং বাংলা যদি আমি এটা করতে রাখলাম, আমার জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করলে ব্যাকে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা শেষ। আবার উপরে একটা চিহ্ন আছে, এটাকে ব্যাক রিমুভ করে দিলাম। বাফেলো এই বাফেলোর কোড একটা সাদা চিহ্ন চলে আসছে, এটা বলে উপরে যাব। তারপরে এই এর মধ্যে আসছে সবটাকে ব্যাক দিয়ে রিমুভ করতে হবে। আনগ্রুপ করার পরে কি বললাম, আনগ্রুপ করার পরে হচ্ছে আপনার আর্ট বোর্ডে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ওটাকে ব্যাক স্পেস সিলেক্ট করার পরে ব্যাক আর্ট বোর্ডে ক্লিক করার পরে তুমি যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা ওটা কিন্তু তোমাকে রিমুভ করতে হবে না। ওই সাদা ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করবে, ক্লিক করার পর সাদা ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করবে, বাকি কোনো কাজ করবে না। তো এই সাদা ব্যাকগ্রাউন্ড যখন তখন ব্যাক
তাহমিদ কে তুমি বাকিগুলোর লিঙ্কটা গ্রুপে দাও মিট থেকে বেরোছিলাম চলে গেছো আচ্ছা আচ্ছা ভাই দিচ্ছি। থ্যাংক ইউ ইব্রাহিম দিচ্ছিল না ভাই ইয়াটা তো বাপের ইব্রাহিম দিচ্ছে হ্যাঁ এটা তো ভাই ইয়াটা কেউ দিতে পারবেন ওই যে ওরা কিরকম পিকচার চাইছে মাইক দিচ্ছে আমার নেটটা খুঁজতে তো আমি দেখতেই পারতেছি না ভাইয়া কি টাইপের ইয়ে চাইছে ওইটার ছবি দিচ্ছে মনে হয় ছবিটা আমি দেখতে পাচ্ছি শেয়ার করতে ভালো মানে যে ওটা আপনি করতেছেন না এই পায়া তো মনে করেন ওই যে ছবি দিচ্ছে না আমার নেটটা স্লো তো এই কারণে আমি ছবিটা দেখতে পাচ্ছি না মানে লোডিং হইতেছে অনেকক্ষণ থেকে যদি শেয়ার করতে মানে কারো থাকে তাহলে আমাকে দিতে ভালো দেখতাম যে সব ফাইল আছে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছিলাম হ্যাঁ ঠিক আছে
বাফেলো লেখা এটা কি বলতে পারবা? আইডিয়া হ্যাঁ এটা ফন্ট অনেক কম চিনি তবে ইমেজটা ইয়ে করে ফন্টটা নিতে পারেন ফন্টের নাম জানতে পারেন সেটার বুদ্ধি আছে সেটা হচ্ছে আপনি এই লেখাটা ক্রপ করেন বা কপি করলে হবে না ইমেজ লাগে এইটার ইমেজ থেকে copy করে আচ্ছা এটাকে পুরো চেঞ্জ সাইডে পুরো যে ফন্টটা এটাকে অন্য ফন্টে নিয়ে রাখবো কিভাবে? তো এটা এই যে পুরো এই বাফেলো লেখাটা এটাকে আমি এখন অন্য একটা ফন্টে নিয়ে যাবো কিভাবে নিয়ে যাবো? না লিখে না লেখে কিভাবে নিয়ে আপনি সিলেক্ট করেন এই যে আপনি টেক্সট এটাকে সম্পূর্ণটাকে আপনি ইয়া করেন ও এটা হবে কি নাকি এটা এখানে সম্পূর্ণটা কি মার্ক হয় না আচ্ছা এটা কি গ্রুপ করছো নাকি গ্রুপ করছো? না এটাকে গ্রুপ করা নাই তো গ্রুপ আচ্ছা এটা কনভার্ট করতে এই কারণে ওটা আর হবে না হবে না ভিক্টরে কনভার্ট করতে তো এই কারণে হবে না তোমাকে আবার চেঞ্জ করতে হবে এটা তুলে দিও এটা কোন বাফেলো ওয়ার্ডটা ক্রিয়েট আউটলাইন করার পর করতে লাগে আমি আবার গ্রুপ করে দিলাম তো বাফেলোটাকে এইটা বেশি সুন্দর লাগতেছে যদিও বা এই ফন্টটা
এটা কি করলাম বাজে লাগছে আচ্ছা, এক কাজ করেন, আপনি ওই মাউন্টেনটাকে আরেকটু নিচের দিকে নিয়ে আসেন, এটাকে আরেকটু হচ্ছে নিচে নিয়ে আসলেন। যদি দিতে চান তাহলে ওই সেন্টারে বরাবর রেখে দেওয়া যায় ওই যে মাউন্টেনটাকে, তারপর হচ্ছে ওই বাকি অংশটুকু ডিলিট করে দিয়ে দেবেন। আর যদি চান তো মাউন্টেনের যে শেপটা বাইরেও থাকতে পারে। আপনি চাইলে কিন্তু এই মাউন্টেনটাকে আর একটু নিচের দিকে সেন্টারে নিয়ে আসতে পারেন, ওই যে শেপটা। হ্যাঁ, এটাকে ছোট করে আর ছোটো বলতে হচ্ছে অনেক ছোটো, এখানে আর ছোটো করতে হবে না, জাস্ট নিচের দিকে সেন্টার বরাবর থাকলেই ভালো। আর বাড়তি অংশটুকু যদি চান ডিলিট করতে তাহলে ডিলিট করতে পারবেন। উপরে নিয়ে আসলেন ওই যে বাফেলোর যে হচ্ছে শেপটা, এটাকে উপরে নিয়ে আসলেন এবং মাউন্টেনটাকে থাকবে। বলতে যে হ্যাঁ হ্যাঁ, এটাও কিন্তু ডিলিট করা যাবে। প্রথমে এক কাজ করে ওই বাফেলোর যে শেপটা, এটাকে উপরে নিয়ে আসেন, ওইটাকে একসঙ্গে সিলেক্ট করেন, ব্ল্যাক অ্যান্ড রেড। হ্যাঁ, শিফট চেপে দুইটাকে সিলেক্ট করো, তারপর দুইটা উপরে ঘন্টার উপরে মাইনাস করে দাও। এই ফোনটা মেবি নেটশো হতে পারে, আমি শিওর না, কারণ ওই ধরনের ফোন কয়েকটা ছিল, তো নেটশো যদি না হয় হয়তো বা কি একটা ছিল, বিউটিফুল নাকি, একটু সার্চ করলেই পেয়ে যাবেন। আপনার কি এই ফোনটাই লাগবে? লাগবে না, এটা খারাপ যদি না, খারাপ লাগছে না, আপনি এক কাজ করেন, আগের মাউন্টেনটা নিয়ে আসেন, যেটা হচ্ছে বেশি শেপ, এটা নিয়ে এসে আর একটু নিচের দিকে রাখুন, আরও নিচের দিকে নিয়ে আসেন। ওকে, এখন চাইলে কিন্তু ওই বাড়তি শেপটা, যে একটা ব্ল্যাক হচ্ছে না শেপ, এটাকে কিন্তু চাইলে রিমুভ করতে পারেন, বা চাইলে একটু লেফট সাইডে নিয়ে যান। ওকে, তাহলে আপনাকে পুরোটা একসঙ্গে সিলেক্ট করতে হবে, ড্র্যাগ করে এই তিনটা শেপকে একসঙ্গে সিলেক্ট করে, বা হচ্ছে এই দুইটা শেপ কি করলে হবে। ওকে, তারপর হচ্ছে আপনাকে শেপ বিল্ডার টুল নিতে হবে, শিফট এম। এম এম হ্যাঁ, এটা হচ্ছে এম হচ্ছে শেপ বিল্ডার টুলের জন্য। আপনার কথা বুঝতেছি না, শিফট এম না এম? আজকে একজন বলেন এম বলছি আমি। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, বাই। চলে আসছে। এখন যে অংশটুকু আপনি মাইনাস করবেন, অল্টার ধরে ক্লিক করেন, এই যে এখানে অল্টার ধরে একটা ক্লিক করেন, মাইনাস হয়ে যাবে। ওকে, মোটামুটি হচ্ছে আপনার শেপ কমপ্লিট। চাইলে এই পুরোটাকে একসঙ্গে গ্রুপ করে একটু ছোটো করতে পারেন, খুব বেশি বড় মনে হচ্ছে আমার কাছে, তো মুভ টুল দিয়ে কিন্তু সিলেক্ট করতে হবে। মুভ টুল নেন, এটা না, এর পাশে ভি দিলেই হয়ে যাবে। ওকে, আপনি হ্যাঁ একসঙ্গে ছোটো করে নেন। ওকে, হ্যাঁ গ্রুপ করে নেন। গ্রুপ হবে না, আপনি প্রথমে ডিসিলেক্ট করে আবার নেন। ওকে, আবার কি দিব? সিলেক্ট করতে হবে, আগে সিলেক্ট হয় নাই, তিনটাকে সিলেক্ট করেন। ওকে,
আচ্ছা, এটা পাথ হয়ে আছে এই জন্য গ্রুপ হচ্ছে না। রিলিজ কম্পাউন্ড পাথ। আপনি আগে এটা আবার সিলেক্ট করলে চলে আসবে। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক, এটা ওকে। তারপর দেখুন তো কি ডিলিট করা যায় এখান থেকে। চোখের যে শেপ এটা আচ্ছা, তাহলে এটাকে আপনি ব্ল্যাঙ্ক করে দিয়ে দেন আর ডিসিলেক্ট করে জাস্ট ওই শেপগুলোকে আপনি ব্ল্যাঙ্ক করতে পারেন অথবা হচ্ছে কালার দিতে পারেন। চোখের যে শেপ ছিল হোয়াইট কালার দিতে পারেন অথবা ব্ল্যাঙ্ক। ওইটা আমরা কেন করতেছি? এটা অ্যাকচুয়ালি গ্রুপ আমরা তো হচ্ছে এখানে ট্রেসিং করার পর যখন হচ্ছে পাথটাকে অ্যাড করে দিয়ে দিয়েছিলাম, তো তাই এটাকে আবার রিলিজ কম্পাউন্ড পাথ করে এখন হচ্ছে শেপে নিয়ে আসলাম। এখন খুব সহজে গ্রুপ করা যাবে। প্রথমেই গ্রুপ করতে হবে, তখন আগে এই যে চোখ না এগুলো সরাবো, এগুলো আগে রিমুভ করে দেন, তারপর একসঙ্গে গ্রুপ করবেন। এখন কিন্তু ক্লিক করে দেখ তো হ্যাঁ, এটা এখন হবে না, আপনাকে অ্যাডভোটেটে ক্লিক করতে হবে। আবার কি রিলিজ কম্পাউন্ড পাথ, হ্যাঁ, এটা বেঁকে দিয়ে দিয়েছে। বাইরে অ্যাডভোটেটে ক্লিক করেন, ওকে। তারপর চোখের শেপটা জুম করেন। আল্লাহ সবই নিচ্ছে তো। সব দিচ্ছে, তাহলে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেন তো দেখি এটা গ্রুপ কিনা। রাইট বাটন ক্লিক, হ্যাঁ এটা গ্রুপ করতে হয়। তারপর আবার বাইরে একটা আপনি আরো একটু এটা চলে গেছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, এখানে শেপটা উপরে, তো ওই জন্য আপনার মনে হচ্ছে না এই জায়গাটা ব্ল্যাঙ্ক। আপনাকে ম্যানুয়ালি ব্ল্যাঙ্ক করতে হবে শেপ বিল্ডার টুল দিয়ে। একসঙ্গে সিলেক্ট করে হ্যাঁ, লাল শেপটাকে সিলেক্ট করে ওই ওনাকে কি ওই শেপটা দুইটা শেপটাকে ক্লিক করে একসঙ্গে তারপর যে খোলা হয়নি করতে পারবে এই পাশে সব আমি এইটাকে এখন ওখানে যাও অল্টার মাইনাস করে এটা করে দাও। হ্যাঁ, ও ভাই এইগুলো করো। হ্যাঁ, তাহলে এই আছে আবার আল্লাহ অনেক বড় দাঁড়াবে।
আচ্ছা এই জিনিসটাকে একটু ব্যাখ্যা করতে হবে। না না ঠিক আছে। আচ্ছা এই যে এই তোমার লেখাগুলো যে মাঝখানে আছে কি আপনার এটা উদ্বোধন করে এটা কিভাবে একসাথে মাঝখানে করবে পরে কি এইটা করলে হয়? আমার আমি একটু কাজ করতে তো আচ্ছা এক কাজ করে আপনি একসঙ্গে সবগুলোকে সিলেক্ট করেন, কালার চেঞ্জ করবেন। না ওই যে আমার যে কথা মানে ইয়াগুলা এটা কি মাঝামাঝি আসছে কিনা সেটা তো বুঝতেছি না। করে গ্রুপ করেন। সবগুলোকে একসাথে গ্রুপ করবো? শুধুমাত্র টেক্সট ছাড়া শেপগুলোকে, শেপ টেক্সট ছাড়া শুধু শেপটাকে, আই মিন যে আইকনটা আপনি ক্রিয়েট করবেন। কি করছেন আপনি? শিফট অল্টার ধরছিলেন? শিফট অল্টার ধরে নাই মেবি। একবার টেনে তো গ্রুপ করে দিলাম, তো একবার টেনে সবগুলোকে ধরে তো গ্রুপ করে দিলাম। এই যে গ্রুপ করে আচ্ছা করতে বললেন না? হ্যাঁ গ্রুপ করতে বলছিলাম। এখন আবার চেক করেন তো সব গ্রুপ কিনা। এই যে উপর থেকে পুরোটাকে ড্র্যাগ করে নাম সহ একটা গ্রুপ করেন। পুরোটাকে লোগোটাকে আপনি একসঙ্গে সিলেক্ট করে গ্রুপ করেন এইভাবে টেক্সট সহ করেন। এই যে গ্রুপ করতে হবে। আচ্ছা তাহলে ছোট করতে হলে আপনাকে শিফট এবং অল্টার ধরতে হবে। শিফট অল্টার ধরে আপনি ছোট বড় করেন। এভাবে ফ্ল্যাট হয় কেন? আপনি কি শুনতে পাচ্ছেন সাদমান? ওকে খুবই ভালো করছে। এটা অনেকটা ছোট হয়ে গেল। পুরো লোগোটাকে একদম টেক্সট সহ শেপ সব তো ঠিক ছিল, আপনি আগের মতো করে আপু আন্ডো রিডো কেমন করে? কন্ট্রোল শিফট জেড। জেড ওকে। ছোটটা ভালো লাগছে না বড়টা ভালো লাগছে? হ্যাঁ ছোট ভালো লাগে, এটা আপনি ছোটই ভালো করে ভালো লাগবে। এখন কথা হচ্ছে যে বাফেলো পেন এই কথাটা মাঝামাঝি আছে কি না সেটা কিভাবে করবো? আপনি শুধু টেক্সটটা না পুরোটাকে একসঙ্গে সিলেক্ট করে সেন্টারে নিয়ে আসেন, তাহলে হয়ে যাবে, আর কিছু করতে হবে না।
পুরো লোগোটা বাফেলো ব্র্যান্ড পুরোটাকে একসাথে সিলেক্ট করবো নাকি পুরো এই যে। লোগোটাকে একসাথে সিলেক্ট করবো? জি, এই এখন ঠিক আছে, কন্ট্রোল জি দেন। কন্ট্রোল জি দিব। ওকে, উপরে অ্যালাইনের আইকনটায় ক্লিক করেন। এর পাশেরটাই হচ্ছে অ্যালাইনের, সার্কেলের পাশেরটাই হচ্ছে অ্যালাইনের, এটাতে ক্লিক করেন। এখান থেকে আপনি দেন অ্যালাইন টু আর্টবোর্ড। ওকে, তারপর এখান থেকে আপনি হরিজন্টাল সেন্টার এবং ভার্টিক্যালি সেন্টার করেন। এই যে সেন্টারের একটা আইকন, ওইটাতে ক্লিক করেন। এটা এটা হ্যাঁ, এটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার। তারপর হচ্ছে এটা করার পর আপনি ক্লিক করেন। কোনটা করবো? অরিজিনাল অ্যালাইনমেন্টটা করবো, অরিজিনালটা আচ্ছা, তারপর আচ্ছা আমি বলি, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তারপর হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, এই দুইটাতে ক্লিক করতে হবে। আর কোনো আইকনে ক্লিক করবেন না। হয় নাই। আবার সিলেক্ট করেন। এটা অলরেডি আর্টবোর্ডেই আছে, আপনি অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট আছে, তো আপনি এখন এইখানটার মধ্যে জাস্ট হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এটা একটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, কোনটা সিলেক্টটা দিব সেন্টারটা